কয়েকদিন ধরে একটা বিষয় আমাকে মারাত্মকভাবে ভাবিয়ে তুলেছে। ইদানিংকাল আমরা ফেসবুকে এই কাজটি করছি যে অমুক এই বলেছে, অমুক এই বলেছে, অমুক মিথ্যা বলেছে। এইসব কথাবার্তা আমরা শেয়ার করছি, আমরা কমেন্টে বলছি। এভাবে করেই মূলত আমরা আমাদের অজান্তেই আমরা গীবত করে ফেলছি। আবার যদি সেটি তার মধ্যে না থাকে তাহলে তো আমরা তাকে মিথ্যাবান দিচ্ছি। সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক আমাদের যতটুকু না উপকার করছে তার চেয়ে অনেক অনেক বেশি আমাদের ক্ষতি করছে। আমরা জানি না যে ফেসবুক কিভাবে আমাদের আমলগুলোকে ঢুকে ঢুকে শেষ করে ফেলছে। বিশেষ করে গীবত, বুহতান, মিথ্যাবাদের মতো মারাত্মক রকমের গুণাগুলো আমরা এই ফেসবুকের মাধ্যমেই প্রতিনিয়ত পড়ে যাচ্ছি। আমি স্পেসিফিক যদি আলেম উলামা কিংবা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আলিয়া মাদ্রাসায়, কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বিশেষ করে যারা এই গীবত সম্পর্কে, বুহতান সম্পর্কে যাদের ইলম আছে, জ্ঞান আছে, যে তাদেরও কিছু ভিডিও হঠাৎ চোখের সামনে আসে। তখন খুব কষ্ট হয় যে আমরা কিভাবে মানে একটা হারাম কাজকে, একটা গুনাহের কাজকে খুব সহজভাবেই মেনে নিয়েছি এবং এটা প্রতিনিয়ত করেই যাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো, মাল গীবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গীবত কাকে বলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। গীবত হলো কারো সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথাটি সে শুনলে রাগ করবে, মন খারাপ করবে, তার পছন্দ হবে। অর্থাৎ কারো অপছন্দনীয় কোনো কথা, দোষ ত্রুটি সম্পর্কে আলোচনা করাটাই গীবা। তখন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আফারাইতা ইন কানা আখি মা আকুল, আমি তার সম্পর্কে যে কথাটি বলছি, যে দোষটি বর্ণনা করছি, সেটা যদি বাস্তব অর্থেই তার মধ্যে থাকে, এরপরে কি হবে? এরপরেও কি এটি গীবত হবে, গুনাহের কাজ হবে? বিশ্বনবী বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইত্তাবতা। তুমি যা বলছো এটা যদি সত্যিকার অর্থে তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে তুমি তার গীবত করেছো। ওয়াইন লাম ইয়াকুন ফিহি মা তাকুল, আর তুমি তার সম্পর্কে যা বলছো এই দোষ ত্রুটি যদি তার মধ্যে না থাকে তাহলে তুমি আরো আরো মারাত্মক গুনাহ করে ফেলেছো, সেটি হচ্ছে বুহতান, মিথ্যা অপবাদ দিয়েছেন। ইদানিংকাল আমরা ফেসবুকে এই কাজটি করছি যে অমুক এই বলেছে, অমুক এই বলেছে, অমুক মিথ্যা বলেছে। এইসব কথাবার্তা আমরা শেয়ার করছি, আমরা কমেন্টে বলছি। এভাবে করেই মূলত আমরা আমাদের অজান্তেই আমরা গীবত করে ফেলছি। আবার যদি সেটি তার মধ্যে না থাকে তাহলে তো আমরা তাকে মিথ্যাবান দিচ্ছি। আর এই যে গীবা এবং মিথ্যাবাদ দেয়া, এই দুটি এত মারাত্মক গুনাহ, এ সম্পর্কে আমরা আসলে প্রত্যেকেই কম বেশ জানি। কিন্তু এরপরও আমরা আমাদের অজান্তেই এই পাপটি করে যাচ্ছি। এই পাপটি এত ভয়াবহ, এত মারাত্মক যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবথেকে নিঃস্ব দরিদ্র লোকটি কে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একেবারে সহজ স্বরে এটি উত্তর দিয়েছেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। আমাদের মধ্যে মুফলিস, নিঃস্ব ব্যক্তি বলতে তাকে বুঝি যার টাকা পয়সা নেই, ধন দৌলত নেই, বাড়িঘর নেই, তাকেই তো আমরা নিঃস্ব বলে জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, নিঃস্ব ব্যক্তি মূলত সে নয়, বরং সেই ব্যক্তি হবে কিয়ামত দিবসে সবথেকে নিঃস্ব, অসহায়, দরিদ্র, যে তার সারা জীবনের আমল নিয়ে আসবে। রমাদানে সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করেছে, মুখে দাড়ি রেখেছে, পাঞ্জাবি টুপি পরেছে, সুন্নাহ লেবাস পরিধান করেছে।
কিন্তু সে গীবত করত, সে মানুষকে মিথ্যা অপবাদ দিত, সে মানুষের হক নষ্ট করত। এভাবে করেই, অর্থাৎ হুকুকুল ইবাদ সম্পর্কে সে যথেষ্ট সচেতন ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকটাকে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন এবং যাদের ব্যাপারে সে মিথ্যা অপবাদ দিয়েছে, গীবত করেছে, তাদের হক নষ্ট করেছে, তাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে নিয়ে এই অপরাধী লোকটার ঘাড়ে তুলে দেবেন। তুলে দিতে, দিতে এমন একটা সময় আসবে যে এই লোকটা একেবারে নিঃস্ব। যে তার মধ্যে যে আমলনামাগুলো ছিল, যে সওয়াবগুলো ছিল সব শেষ হয়ে গিয়েছে। এখন সে নিঃস্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা দিয়ে দেবেন যে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। তো এভাবে করে মূলত আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলছি। আমরা অমুককে অপছন্দ করছি, তার কথাগুলো অপছন্দ করছি, শেয়ার করছি, তাকে গালিগালাজ করছি, অমুক দলকে নিয়ে কথা বলছি, অমুক নিয়ে কথা বলছি এবং আমরা দাবি করছি লোকটা এই পাপে নিমজ্জিত বা এই দোষটি তার মধ্যে আছে বলেই আমরা শেয়ার করছি। কিন্তু মূলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মধ্যে যদি সেই দোষটি থাকেও তুমি তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা করতে পারবে না। আর যদি করো তাহলে তুমি গীবত করেছো। আর যদি সেই দোষটি তার মধ্যে বাস্তব অর্থে না থাকে তাহলে তুমি তো আরো মারাত্মক অপরাধ করেছো। তুমি তাকে মিথ্যা অপবাদ দিয়েছো। কাজেই সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ব্যবহারে আমাদেরকে আরো অনেক, অনেক বেশি সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে যেন আমরা কারো গীবত করে না ফেলি, কাউকে অপবাদ দিয়ে না ফেলি এবং আমাদের কষ্টে অর্জিত আমলগুলো যেন আমরা আমাদের অজান্তেই শেষ না করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আ গীবত এবং আ মিথ্যা হওয়া থেকে বাঁচার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।